পুজোর আগে খেলা শুরু ভাঙড়ে। আরাবুল ঘনিষ্ঠদের মেরে চামড়া গুটিয়ে দেব, মেরে হাত পা ভেঙে দেবার প্রকাশ্য হুমকি শওকত মোল্লার অনুগামীদের। আর সেই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন ধরে ফেসবুকে শওকত ঘনিষ্ঠ এবং আরাবুল কাইজার ঘনিষ্ঠদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। বুধবার সেটা একেবারে ঠান্ডা লড়াইটা প্রকাশ্যে চলে এলো। বুধবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের একটা কর্মী সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর সেই সভা থেকেই আরাবুল কাইজার ঘনিষ্ঠদের অনুগামীদের হাত পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। ঠিক কি বলেছেন তারা অবশ্যই আপনাদের শোনাবো। তার আগে আপনাদের বলি যে আরাবুল ইসলাম ভাঙড়ে ফিরতে আবার নতুন করে কিন্তু যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা মাথা চাড়া দিয়ে উঠেছে। একদিকে শওকত মোল্লার গোষ্ঠী, অন্যদিকে আরাবুল কাইজার গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা অন্তর্তদন্ত রয়েইছে। এবার আপনাদেরকে শোনাবো যে ঠিক কি কি বক্তব্য উঠে আসছে, কি হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। শুনুন। আর পাপটা শুধু পকেট কামড়ে, পঞ্চায়েতের টিকিট 10 লাখ, পঞ্চায়েতের টিকিট গরু মারাই 30 লাখ, প্রধান 25 লাখ, 20 লাখ, নিউ টাউনের প্রধান 30 লাখ, গণমাধ্যম তো 15 লাখ, 20 লাখ। তোর বাপের পার্টি কি মনে করেছিলি? আমরা মনে গিয়েছিলাম, কিন্তু সরকারটার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম। বলেছি চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বলার আছে, অনেক, কিন্তু আমরা বলিনি। কখনো কখনো সহ্য করতে পারি না, তখন মুখ থেকে বেরিয়ে যায়। এই আলতুর মতো লোক, এই বান্নার মতো লোকদের তারা বসে থাকে আমাদের পাশে, এদের অকাত আছে, দলের কোনো ভূমিকা আছে, দলের জন্য কিছু করেছে। এই আলতু বান্নার মতো লোকেরা আর ফেসবুকে লিখছেন, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। কারোর ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানোর, ওদের জবাব থাকুক। যদি তার বাপে জন্ম দিয়ে থাকে, নারায়ণপুরে আসুক, নারায়ণপুরের থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো। আমরা দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো? আপনাদের একটা কথা বলি, বারবার বলছি আপনাদের কাছে, কোনো জোরে বলছি, আপনারা ভুল করবেন না, কোনো গুজবে পা দেবেন না। দলের পচা ঘা দল বাদ দিতে পারলে বাঁচে, দল কখনো নিয়ে চলতে চায় না। দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছিল এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের গায়ে থেকে। সেই ঘা পরিষ্কার করেছেন শওকত মোল্লা, আর এই সুগন্ধ আগামী দিনে আরো ছড়াবে। অন্যদিকে আরাবুলের অনুগামীরাও পাল্টা দিতে ছাড়েননি। তারা জানান, যারা আজ বলছে মেরে হাত পা ভেঙে দেব, তারা সবাই আরাবুলদার হাত ধরেই এসেছে। কি বলছেন তৃণমূল কর্মী দিলীপ পাত্র, শোনাবো সেটাও। তারাই আজকের বলছে 1998 সাল থেকে যে আরাবুল ইসলাম যে পার্টিটা করেছে, আজকে যারা বলছে আরাবুলির পিছনে ঘুরে ঘুরে তাদের হাত ধরেই তো, মানে আরাবুলদার হাত ধরেই তো এসছে। আজকে তারা বলছে মেরে হাত পা ভেঙে দেবো। কদিন আগে তো, কয়েক বছর হলো তো তারা তো টিএমসি পার্টিতে এসছে। আর যার নেতৃত্বে চলছে দিদি 1998 সালের যখন জীবনতলায় মিটিং করে, তখন ওই সিপিএমের হাতমাতরা গুলি আক্রমণ করেছিল, বোমা মেরেছিল। আজকে দলটা করতে এসে যদি আমাদের মেরে হাত পা ভেঙে দেয় বলছে, তো ভেঙে দেবে। আইএসএফের বিরুদ্ধে মানে লড়তে যাচ্ছি, মারধর খেতে হচ্ছে। সিপিএমের বিরুদ্ধেও তো লড়াই করেছি, বিজেপির বিরুদ্ধেও লড়াই করেছি। তা আমরা যদি টিএমসি পার্টিটা যদি করতে গিয়ে যদি মার খেতে হাত পা ভেঙে দিতে হয়, তা ভেঙে দেবে। দিদির যদি নির্দেশ থাকে আমাদের ভেঙে দেবে। জানিয়েছি, দলকে জানিয়েছি, দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা দলের উপর আস্থা রেখেছি। যদি সাফ করে দিতে যে ওপর থেকে নির্দেশ থাকে, উনি সাফ করবে। উনি কে সেটা তো আগে ভাবতে হবে। আজকের আমরা দলটা করতে এসে যদি আমরা মেরে হাত পা ভেঙে দেবে বলছে, কারা বলছে সেটা কোনো আগে প্রশ্ন করুন তাদেরকে। তারা কোথায় ছিল, কার সঙ্গে ছিল? ওই আরাবুলের হাত ধরে কিন্তু ঘুরেছে, নেতা হয়েছে। আরাবুল না থাকলে এদের কোনো ঐতিহ্য থাকতো না। আজ আরাবুল দলটা করতে গিয়েই আজকে মানে শেষ হচ্ছে।
কেস কামারি খাচ্ছে, মানে একের পর এক অত্যাচার হচ্ছে আরাবলির ওপরে। সেইগুলো দিদি ভাববে, অভিষেক দা ভাববে। অবশ্যই জানানো আছে নেতৃত্ব, ওপর নেতৃত্বের কাছে জানানো আছে। ওপর নেতৃত্ব যেটা ভালো বুঝবে, মনে করবে, সেটা করবে। এইটা আমরা ওপর নেতৃত্বের কাছে আস্থা রেখেছি। মানে একেবারে পুজোর আগেই খেলা শুরু হয়ে গিয়েছে ভাঙড়ে। একদিকে আরাবুল ঘনিষ্ঠরা, আবার অন্যদিকে শওকত মোল্লা ঘনিষ্ঠরা। এই দুই অনুগামীদের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াই এবার আর ঠান্ডার পর্যায়ে নেই, এবার একেবারে প্রকাশ্যে চলে এসেছে। কারণ আমরা জানি যে আরাবুল ইসলাম ভাঙড়ে ফিরতেই কিন্তু আবার নতুন করে উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণ একটা, সেটা কিন্তু টের পাওয়াই যাচ্ছিল। এবার একেবারে সেটা প্রকাশ্যে। আরাবুল ঘনিষ্ঠদের মেরে চামড়া গুটিয়ে দেব, মেরে হাত পা ভেঙে দেবার প্রকাশ্য হুমকি দিয়েছেন। একেবারে প্রকাশ্য সভায় প্রকাশ্য সেই হুমকি শওকত মোল্লার অনুগামীদের। এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সেই সভায় বসেও রয়েছেন শওকত মোল্লা। আর সেই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিন্তু বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন ধরেই ফেসবুকে শওকত ঘনিষ্ঠ ও আরাবুল কাইজার ঘনিষ্ঠদের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, সেটা সামনে আসছে। বুধবার সেটা একেবারে ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে চলে এলো এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে এলো। বুধবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের একটা কর্মী সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আসুন সেই ভাইরাল হওয়া ভিডিও আপনাদেরকে আরেকবার দেখাই, শুনুন। আর পাটপাটা শুধু পকেট কামড়ে, পঞ্চায়েতের টিকিট 10 লাখ, পঞ্চায়েতের টিকিট গরুমারাই 30 লাখ, প্রধান 25 লাখ, 20 লাখ, নিউ টাউনের প্রধান 30 লাখ, গণমাধ্যক্ষ 15 লাখ, 20 লাখ। তোর বাপের পার্টি কি মনে করেছিলি? আমরা মরে গিয়েছিলাম, কিন্তু সরকারটার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম। বলেছি চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বলার আছে, অনেক, কিন্তু আমরা বলিনি। কখনো কখনো সহ্য করতে পারি না, তখন মুখ থেকে বেরিয়ে যায়। এই আলতুর মতো লোক, এই বান্নার মতো লোকদের তারা বসে থাকে আমাদের পাশে, এদের অকাত আছে, দলের কোনো ভূমিকা আছে, দলের জন্য কিছু করেছে। এই আলতু বান্নার মতো লোকেরা আজ ফেসবুকে লিখছেন, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানোর, ওদের জবাব দেবো। যদি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।